আমার কথা হলো ভাই, সেই জঙ্গি তো বহুত বালা, যে জঙ্গির হাতে মানুষ কম মারা যায়। তোমরা এত বালা, তোমাদের বালাই করতে গিয়ে তো হাজার হাজার মানুষদেরকে তোমরা হত্যা করলা। আর দেখা যায় তোমরা এত বালাই করতে যাচ্ছ, আজকে ফিলিস্তিনকে তোমরা দুলুই আর পোর্টারে মিশাইছো। বুঝতে আর বাকি নাই, তোমরা উপরে উপরে ভালো দেখাইলো, ভিতরে ভিতরে তোমরা একটা হায়ানা আর জানোয়ারে পরিণত হয়েছো, ঠিক কিনা? এই জন্য বুলা এলাকার মুসলমানদেরকে বলবো, জিহাদ অন্তর থেকে বের করবেন না, জিহাদি তামান্না অন্তরে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা আমার আল্লাহর বাড়ির মেহমান হলো কিন্তু অন্তরের মধ্যে জিহাদি তামান্না নাই, সেই বান্দা পূর্ণাঙ্গ ঈমানদার না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ একদিন না একদিন তো মরা লাগবে, নরম বালিশে মরার চাইতে আপনার জীবন, আপনার ইসলামকে বলি, আপনার ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যাতে আমার মৃত্যুটা হয়। ও আল্লাহ, আমার জীবনটা যাতে আপনার ইসলাম বিজয় করার জন্য যাতে কুরবান হয়ে যায়, আপনি অন্তরে তামান্না রাখেন, আশা রাখেন। মারা তো যাবেন, মারা তো যাবেন, একদিন মারা যাবেন, রাস্তায় মরলো মারা যাবেন, গাড়ির তলে পড়লো মারা যাবেন, নরম বালিশে মাথা রাখলেও তো মারা যাবেন, সব জায়গায় মারা যাবেন। সমস্ত মরার মধ্যে আর ইসলামের জন্য মরার মধ্যে পার্থক্য আছে। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সামনে বসে আছে, মদিনার নবী লম্বা হাদিস বর্ণনা দিয়ে বলেন, প্রত্যেকটা বান্দা সাকরাতুল মউতের মধ্যখান দিয়ে যাবে। একটা গরু থেকে, একটা বকরি থেকে একটা চামড়া জিন্দা অবস্থায় কষলাইলে যে এরকম যন্ত্রণা হয়, সাকরাতুল মউতের সময় একজন বান্দার ওই রকম কষ্ট হবে। কিন্তু যে বান্দা আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবন কুরবান দেবে, পিঁপড়ায় কাটলে যে এরকম যন্ত্রণা না হয়, এর চাইতে অল্প যন্ত্রণায় বান্দা আল্লাহর বাড়ির মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা যারা মারা গেছে তাদের সাথে যদি জিজ্ঞাসা করতে পারতেন, তাদেরকে যদি একবার জিজ্ঞাইতে পারতেন, ও ভাই তোমার মৃত্যু যন্ত্রণা কেমন হলো, সে বলবে একটা ইনজেকশন মারার ব্যথার মতো লাগে নাই, এর মাধ্যমে আমি আল্লাহর বাড়ির মেহমান হয়ে গেছি। যদি কোনো বান্দা একবার আল্লাহর জন্য জীবন দিয়ে কোন রকমে যদি একবার আল্লাহর বাড়ির মেহমান হয়ে যেতে পারে, আর যদি বান্দার কোনো হক না নিয়ে যদি বান্দা আল্লাহর বাড়ির মেহমান হয়, মদিনার নবী হাদিসে নববীর মধ্যে বলেছেন, সেই বান্দা শুধু মরতে দেরি, আমার আল্লাহ সেই বান্দার জন্য বেলা হিসাব জান্নাতের ফয়সালা করে দিবেন। আমার আল্লাহ সেই বান্দারে ডাকবে, বান্দারে আয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইলাম, জান্নাতের 8টা দরওয়াজা সবটা খুলে বান্দাকে ডাকতে থাকবে, যে দরজা দিয়ে তুমি প্রবেশ করবা, প্রবেশ করো, অসুবিধা নাই। যে দরজা দিয়ে প্রবেশ করবে আমার আল্লাহ, প্রবেশ করার সাথে সাথে সেই বান্দার জন্য স্থায়ীভাবে সেই দরওয়াজা বন্ধ করে দিবেন, ডালাই করে দিবেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, বান্দারে এই দরজা কেন ডালাই করে বন্ধ করে দেবেন? বলে ডালাই করে বন্ধ করে দেওয়ার মানে হলো আমার আল্লাহ সেই বান্দার উপরে এত বেশি খুশি হবেন যে সেই দরওয়াজা দিয়ে যাতে আর বান্দার বের হওয়া না লাগে, এই জন্য সারা জীবনের জন্য দরওয়াজাটা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি তো জান্নাতি বান্দারা আর বের হবে না, তবে এটা দরজা বন্ধ করে দেওয়ার মানে হলো আলাদা সম্মান দিছে। বুরহানুদ্দিনে যারা মারা গেছে, যারা এই বুলাতে মারা গেছে, কিয়ামতের ময়দানে যদি আপনার সাথে তাদের সাথে দেখা হয়, জিগাইবেন আল্লাহ তাদের কি ফজিলত দিয়েছে। সরাসরি আল্লাহ তারা আরশের ছায়ার নিচে এই বান্দাগুলোকে স্থান দিবে। ভিআইপি এলিট ক্লাস। তবে মনে রাখবেন বাবা, জীবন দিলে দিতে হবে আল্লাহর জন্য। কার জন্য? এখন নেতার জন্য, নেত্রীর জন্য, দলের জন্য কতগুলো জীবন দেয়, আছে না? এগুলো শহীদ না বাবা, এগুলো শহীদ না, এগুলো শহীদ না। জীবন দিতে হবে আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য জীবন দিতে পারেন, আল্লাহর জন্য ইবাদত করতে পারেন, দেখবেন আল্লাহ আপনাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করছে। এখন দেখা যায় দলের জন্য জীবন দিছে, তার নাম হরিপদ। তার নাম কি? হরিপদ। বীর মুক্তিযোদ্ধা শহীদ মিস্টার হরিপদ। ইমানে নাই, সে আবার শহীদ কেমনে? এরকম অসংখ্য ব্যানার বাংলাদেশে আছে, শহীদের পরিভাষা এরা খুব সুন্দরভাবে নেয়। অথচ এই হরিপদরে ইসলাম গ্রহণ করতে বললে, জিহাদের কথা বললে তার চুলকানি উঠে যায়, ঠিক কি না? মানে গাছ লাগাবে না, আম খাবে, মানে পুকুরে সে মাছ চাষ করবে না, মাছ চুরি করবে, মানে সে ধান লাগাবে না,
জীবন দিলে, ইবাদত করলে, যা করি করব কার জন্য? তবেই আল্লাহ দৌলত দিবে। এখন ভাই বাংলাদেশের মুসলমানরা ইবাদত কম করে না, অনেক করে, আল্লাহর জন্য করতে পারে না। সমস্যা এটা, আমরা ইবাদত কম করি না, আল্লাহর জন্য করতে পারি না, এটা সমস্যা। আমি কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। এখানে দান খায়রাত করে এইরকম মানুষ আছে না? ফকির হাত বাড়ালে টাকা দেয়, মসজিদ মাদ্রাসায় টাকা দেয়, এরকম মানুষ আছে না? দাদা তার নাতিরে বলতেছে, ও নাতি নে 50 টাকা, জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মাহফিল হইতেছে, মাহফিলে গিয়ে টাকাটা দিয়ে আই। তবে হ্যাঁ, খবরদার মনে রাখবি, হুজুর মৌলানা সাহেব টাকাটা রিসিভ করে আমার নামটা বড় করে বলতেছি কিনা একটু খেয়াল রাখবি। যদি আমার নামটা বড় করে বলে টাকাটা দিয়ে আসবি, আর যদি আমার নাম না কয় দূর টাকাটা নিয়ে আসবি। এরকম কতগুলো দানবীর আছে না? নাই? বান্দা দান করছে ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর জন্য দান করতে পারে নাই, আমার আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় টাকা দিতে পারে নাই। কিতাবের মধ্যে এসেছে যে বান্দা আল্লাহর জন্য দান করবে, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে বান্দার ডান হাতে কি দান করছে এটা তার বাম হাত পর্যন্ত জানবে না, মানে গোপনে দান করবে। দান করার মধ্যে গোপনে দান করতে বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এমন ভাবে দান করে, 50 টাকা দান করে বিশাল বড় বড় গোশতের ডেক মারে, আছে না? না, কক্সবাজার বন্যা হয়েছে, আমার এক ভাই, বড় ভাই পরিচিত, 50 লাখ টাকা দান করছে আমার আব্বার হাতে। বলছেন হুজুর দিয়ে আসবেন ত্রাণ হিসেবে, কে দিয়েছে নাম কইবেন না। একজনে 50 লাখ টাকা দিয়ে আসে, নাম কয় না, আরেকজনে 50 টাকা দিয়ে বলে যে আমার নাম কয় কিনা খেয়াল করবি। এত বড় বড় রাজাহাঁস, এত বড় বড় উট পাখি, এত বড় বড় চীনা হাঁস, এত বড় বড় দেশি হাঁস, তরমুজ সম পরিমাণ পান, এত বড় বড় ডিম পারে, ডিম পেরে আমাতে চলে যায়, কোনো কথা বলে না, চুপচাপ চলে যায়। আর বাংলাদেশের কতগুলো দেশি মুরগি ছোট্ট ছোট্ট ডিম পারে, ডিমগুলো পেরে এমন শব্দ করে মনে হয় যেন ইতিখাইল লাগায় বাংলাদেশ এটা একা স্বাধীন করছে। এরকম কতগুলো আছে না? একজন 50 লাখ টাকা দান করলো, কোনো খবর নাই, আরেকজন 50 টাকা দান কইরা বিশাল বড় দানবীর বাপ ফুটায়, আছে না? এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলে জীবন দিল আমার জন্য দে, দান করলো আমার জন্য দান কর, তাইলে আমি আল্লাহ জান্নাত দান করব। একজন বান্দা পকেটের মধ্যে হাত ঢুকাইছে, টাকার গর্দানার মধ্যে দইরা, এইভাবে দইরা বান্দা আল্লাহর রাস্তায় টাকাটা চাইরা দিছে। কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহকে বলল, আল্লাহ জামিয়া হুসাইনিয়ার মধ্যে আমি 500 টাকা দান করছিলাম, ওই 500 টাকার বিনিময়ে আমার জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবে মিথ্যা কথা বললি কেন, 500 টাকা দিছস কখন? তুই তো 5 টাকার নোট ছিল। ও আল্লাহ 5 টাকার নোট ছিল না, 500 টাকার নোট ছিল, আমি দেখি নাই, চোখ বন্ধ করে দিছি, মনে করলাম যে 5 টাকার নোট। ওই 5 টাকার নোট যদি আমার হাতে থাকতো, আমি একটা ললিপপ, একটা চকলেট খেতে পারতাম। আল্লাহ আমি খাইলাম না, আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, একটা এতিম সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য দিয়ে দিলাম। আল্লাহ 5 টাকার বিনিময়ে আজকে আমার জান্নাত দেন। আল্লাহ বলবে বান্দারে আমার জান্নাতকে এতই সস্তা যে 5 টাকার বিনিময়ে আমি জান্নাত তুলে দিব। আল্লাহ বলবেন বান্দারে তোর কাছ থেকে আমি কখন টাকা নিলাম? আমি বলবো আল্লাহ টাকা আমার কাছ থেকে নিয়েছেন, এইটার প্রমাণ হলো জামিয়া হুসাইনিয়ার দান বাক্সে দিছি। আল্লাহ বলবে তুই দিছস। আল্লাহ আপনি দেওয়ার তৌফিক দিছেন, মানে হলো আপনি আমার কাছ থেকে টাকাটা নিয়েছেন। ও অনলাইন টাকা যদি থাকতো এই দুনিয়ার মধ্যে আমি সুন্দর করে একটা চকলেট খাইতে পারতাম। আল্লাহ বলেন বান্দারে 5 টাকার বিনিময়ে কি চাস এখন? আমি বলবো আল্লাহ 5 টাকার বিনিময়ে আজকে আমি জান্নাত চাই। আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য 5টা মাত্র টাকা আল্লাহর দরবারে দিয়ে দান করেছো, আমি আল্লাহ তোমার 5 টাকা গ্রহণ করলাম, আর 10 দুনিয়া পরিমাণ জান্নাতুল ফেরদৌস তোমার মতো বান্দার নামে আমি আল্লাহ লিখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান 5 টাকা দিয়ে 10 দুনিয়া দিবেন, দিতে পারেন কি পারেন না? আমার আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব না? বিবি জামাই তার বিবিরে বলে ও আমার বিবি আমি তোমাকে মহব্বত করি। তো বিবি বলে কিরকম মহব্বত? বলে তুমি যদি বলো আকাশের চাঁদ এনে দিব,
সূর্য এনে দিব, 7 সমুদ্র 13 নদী তোমার জন্য পাড়ি দিব। জামাই বলতেছে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিবে তো দূর কি বাত है, এই জামাই সাঁতার শুদ্ধ জানা না। জামাই যদি বলে, বউ যদি বলে আমাকে আকাশের একটা তারকা এনে দাও বা একটা বালিকণা এনে দাও, এই জামাই তো আনতে পারবে না। আমার আল্লাহ বলে তুমিও মৃত্যুক, তোমার বউ মৃত্যুক, তোমরা এক অপরকে ধোঁকা দিয়া দুনিয়াবি সংসার করেছো। আমি আল্লাহ মিথ্যাবাদী না। বান্দারে আমি আল্লাহর জন্য দান কর, আমি আল্লাহর জন্য জীবন দে, আমি আল্লাহর জন্য কুরবানি হ, আমি আল্লাহর জন্য নেককার দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে আমার বাড়ি আয়। আমি আল্লাহ তোর সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, 15টা দুনিয়া এক জায়গায় করলে, চন্দ্র এক জায়গায় করলে 10 দুনিয়া সম পরিমাণ হয়, সেই রকম 10 দুনিয়া সম পরিমাণ সম্পদ আমি আল্লাহ তোর নামে সাপ খাবালায় সাপ খতিয়ে এনে সাপ দলিয়ালে আমি আল্লাহ লিখে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান পারেন কি পারেন না? তাহলে বলেন তো ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি দান করতে পারেন তবেই আল্লাহ দিবে। একজন মুরব্বীকে বললাম, ও মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? মুরব্বী বলল, কি বললি তুই? মুরব্বী আসসালামু আলাইকুম বললাম, আবার মুরব্বী বলছস কেন? কি হয়েছে? কোনো ভুল করে ফেললাম? গত সপ্তাহে 10 লাখ টাকা খরচ কইরা আল্লাহর ঘর তাওয়াফ করে আসছি। কিসের মুরব্বী? আলহাজ বলে ডাকবি। জামিয়া হুসাইনিয়ার মাহফিল আমি যাবো না। কেন মুরব্বী? কেন মুরব্বী? আসবেন না কেন? তুমি আমাকে ইনসাল্ট করছো, অসম্মান করছো, এই জন্য আসবো না। কেন, কি অসম্মান করলাম? বলে আমার নাম সম্পূর্ণ লিখলা, আমার বাবার নাম লিখলা, আমার 14 গোষ্ঠীর নাম লিখলা, আমার পদবি লিখলা, আমি শিল্পপতি, আমি দানবী, আমি অমুক তমুক সব লিখলা, কিন্তু আলহাজ ওইটা যে লিখলে না, তোমার মাহফিলে আমি যাবো না। বুঝতে আর বাকি রইল না। সাদা দাড়িওয়ালা মুরব্বী, আপনি আল্লাহর জন্য হজ করেন নাই, আলহাজ নামের টাইটেল মারানোর জন্য হজ করছেন। একজন বান্দা যদি আল্লাহর জন্য হজ করে, আলহাজ নামের ফুটানি মারবে না। বুলা থেকে বান্দা যখন আল্লাহর বাড়ির মেহমান হবে, খানে কাবা যখন তাওয়াফ করবে, আগে বান্দা নেশা করলে আল্লাহর বাড়ি থেকে আসার পর থেকে নেশা করবে না। আগে চিটারি করলে বান্দা এখন চিটারি করবে না। আগে বান্দা গুনাহ করলে বান্দা এখন গুনাহ করবে না। আগে বান্দা মানুষদের কলার দইরা জুলুম নির্যাতন করলে এখন করবে না। আগে বান্দার মাথা উপর দিকে তাকার পরেও আল্লাহর ঘর থেকে আসার পরে বান্দার মাথাটা বাঁশের আগার মতো নিচে হয়ে যাবে। যেই বান্দা আল্লাহর জন্য হজ করবে, আলহাজ নাম তো মারবে না, বরং বান্দা বলিষ্ঠ কণ্ঠ দিয়ে বলবে, তুমি আমারে আলহাজ বললো কি, হাজী সাহেব বললো কি, গাজী সাহেব বললো কি, গাজী ড্রাম বললো কি, তুমি আমার হাজী বলার দ্বারা কিছু যায় আসে না। আমার আল্লাহ আমারে যদি একবার কুত্তা বইলা ডাক দেয়, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক কিনা? যে বান্দা আল্লাহর জন্য হজ করবে, বাংলাদেশের ময়দানে আইসা আমি ডাবল হাজি বইলা বারবার হজ করছি এইরকম টাইটেল মারবে না। ঠিক কিনা? মানুষ একটা হজ করতেছে, জোয়ান মানুষ হজ করতে গিয়ে একটা তাওয়াফ কইরা দম ফুরাই গেছে, দাঁড়াই রয়েছে। এমন দম ফুরানোর কথা, লাগে যে এটা ছোট খানায় কাবা, এটা একবার তাওয়াফ করতে 1 কিলোমিটার লাগে। সুবহানাল্লাহ, এত বড়। এক তাওয়াফ কইরা বান্দা তাওয়াফ করতে পারে না, দাঁড়ায় রয়েছে। মানুষ একটা দেখতেছে কালো, অনেক মোটা, এক দুমড়ে 7 তাওয়াফ করে ফেলছে। এই দেখে বলতেছে এটা মানুষ না কই মাছ। এর পরান্ত দিকে অনেক শক্ত, ঘোড়ার মতো দৌড়াইতেছে, মনে করতেছে তাওয়াফ শেষ। আবার শুরু, 14টা তাওয়াফ, 22টি বাবা, মনে হচ্ছে তাওয়াফ শেষ। আর 7টা শুরু, 21টা তাওয়াফ করে ফেলছে। মানুষটা দৌড়াইয়ে গেছে। ও ভাই, তোমার মতো আল্লাহর ওলি তার দেখলাম না, আমি একটা তাওয়াফ করে আরেকটা করতে পারি না, আমি জোয়ান মানুষ আরেকটা করতে পারলাম না, চক্কর দিতে পারলাম না। তোমার মনে হয় আল্লাহ ইমানি পাওয়ার দিছে, এক দৌড়ানিতে 7টা 14টা 21টা তাওয়াফ করে ফেলাইছো। আল্লাহর ঘরের দিকে একটু তাকাও, তাকে আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। তোমার ভেতরে ইমানি জজবা ভরপুর, আমি দেখে ফেলাইছি। মানুষটা হা করে তাকাই রয়েছে। হ্যাঁ, কি বললি কি বললি? ভাই, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া একটা আমার জন্য দোয়া করতি। আপনার তোয়া মনে হয় আল্লাহ কবুল করছে। কখন দেখছো আমার তোয়াব করতে? আমি তোয়াব করছি, এই যে দেখলাম আপনি 21টা তোয়াব করছেন। কখন তোয়াব করছি? এহরামের কাপড়ের লগে রুমের চাবি বাইন্ধে রাখছিলাম, চাবিটা পইরা গেছে, ওইটা ঘুরে ঘুরে খুঁজতে দিলাম।
চাবি খোঁজার নিয়তে 7টা 14টা 21টা তাওয়াফ করলে আপনি চাবি পাবেন কি পাবেন না আমি জানি না, কিন্তু আল্লাহ পাবেন না আমি কসম করে বলবো। আল্লাহ পাবার নিয়তে 7টা তাওয়াফ করা লাগবে না, 14 আর 21টা তাওয়াফ করা লাগবে না, এমনকি একটা তাওয়াফ করা লাগবে না। একটা মাত্র তাওয়াফের নিয়তে একটা মাত্র কদম দেবেন, শুধুমাত্র একটা মাত্র কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ না করুন আজরাইল যদি আপনার বাড়ির মেহমান হয়ে যায়, আপনার ভিতরে হাত ঢুকাইয়া জানটা যদি বের করে ফেলে, কিরামান কাতিবিন আপনার আমলনামার খাতাটা বন্ধ করবে। বন্ধ করার সময় আপনার আখেরে নিঃশ্বাসটা কোন সময়ে গেছে বান্দা এটা আমলনামার মধ্যে সুন্দরভাবে লিখবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারা জিজ্ঞাসা করবে, ওরে আব্দুল্লাহ তোর আমলনামা কোথায় একটু দে। আপনি আমলনামা দিলেন, আমার আল্লাহ আমলনামার লাস্টের লাইনে তাকাইলেন, তাম্মাত বিল খয়র, সুন্দর একটা উত্তম আপনার সমাপ্তি ঘটেছে। বুখারীর বর্ণনা এসেছে যার শেষ ভালো তার নাকি সব ভালো। বান্দা আমি আল্লাহকে খোঁজার জন্য আমার বাড়ি গিয়া একটা মাত্র কদম দিয়েছে, 7টা তাওয়াফ করা লাগবে না, 14 আর 21টা তাওয়াফ করা লাগবে না, একটা মাত্র কদম দিয়েছে। একটা মাত্র কদমের কারণে আমার আল্লাহ সেই সাদা দাড়িওয়ালা মুরব্বিকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ বলেন আবার বুঝে থাকলে। হজ করলে উমরা করলে কার জন্য করব? আরে কথা বলে না, কার জন্য? উমরা করতে গিয়া হজ করতে গিয়া আল্লাহর ঘরের পিছনে রাইকা মোবাইল একটা এমনি কইরা ছবি উঠাই আছে না? আমি বাংলাদেশ থেকে বের হওয়ার সময় মনে মনে নিয়ত করে বের হয়েছি, আমি হোটেল থেকে মোবাইল ফোন আল্লাহর ঘরে আল্লাহর বাড়িতে নিব না। আপনি আমার এহরাম পরা কাপড় দেখলেও কি না দেখলেও কি, আমি তো আপনারা দেখানোর জন্য যাই না ভাই, আমি তো আল্লাহরা দেখানোর জন্য গেছি। মক্কা শরীফও গিয়ে যদি আপনি ছবি তুলেন আর টিকটক করেন আর ভিডিও আপলোড করা লাগে, বুঝতে আর বাকি নাই আপনি হজ করতে যান নাই। বোলা থেকে কিছু মানুষ পদ্মা সেতু আর কক্সবাজার দেখার জন্য যায়, আর আপনি একটু ডর মানুষ, একটু বড় মানুষ, আপনি 20 টাকা খরচ করে একটু পিকনিক করার জন্য মক্কা শরীফে গেছেন। এর চাইতে বেশি পার্থক্য নেই। আপনি আল্লাহ খোঁজার জন্য যান নাই, নাটক বানানোর জন্য গেছেন। মনে মনে নিয়ত করবেন আমি আল্লাহর বাড়ি যাব, দুনিয়াকে অন্তর থেকে বের করে রাখবো, দুনিয়ার কাউরে দেখাবো না আমি হাজ করছি, হাজি হইয়া আসছি, কেউ না জানুক, আমার আল্লাহ জানুক, দুনিয়া আমাকে হাজি সাহেব না ডাকুক, আমার আল্লাহ আমাকে আদর করে কিয়ামতের ময়দানে ও আমার আদরের কুত্তা বইলা ডাক দিক, আমার জীবন ধন্য হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এইরকম নিয়ত নিয়ে আল্লাহর বাড়ি যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করেন। হজ করলে করবেন আল্লাহর জন্য, তো আল্লাহ দৌলত দান করবে। চট্টগ্রাম থেকে আসছি, আজকে আমি এই জায়গায় থাকবো, এশারের নামাজটা পড়ি নাই। মনে করেন আমি মুসাফির না মুকিম, মনে করেন আমি 4 রাকাত এশারের নামাজ পড়বো। আমি মুহতামিম শাহ হুজুরকে বললাম হুজুর একটা নামাজটা পড়বো। হুজুর মুসাল্লাটা একটা ফুলাকে দিয়ে দেখাই দিল, নামাজে দাঁড়াইছি। 4 রাকাত নামাজ পড়লাম, ফরজ নামাজ এশারের নামাজ। 4 রাকাত নামাজ পড়তে আমার 5 মিনিট সময় লাগছে। কথা বুঝবেন? কয় মিনিট? 5 মিনিট। এটা কত বড় বাঁশ দিচ্ছি আমারে, একটু পরে বুঝবেন। আমি আজকে রয়ে গেলাম, পরের দিন আমি এশারের নামাজটা এখানে কাটালাম, মাহফিল শেষ। এলাকার কয়েকজন আলেম ওলামা বলতেছে হুজুর চট্টগ্রাম থেকে আইছেন, আপনারা পাওয়া যায় না, এত বড় মজলিস, আজকে মাহফিল ময়দানে এশারের নামাজের ইমামতিটা আপনি একটু করাইয়া দেন। আমি মনে মনে বলতেছি বালা, খুব ভালো, এতগুলো মুসল্লি তো কোনোদিন দেখি নাই, আজকে ইমামতিটা করাইয়া দিই। আজকেও যদি ইমাম হইতে না পারি আল্লাহর কি জবাব দিব? প্রথম মারাচ্ছি ইমামতির মুসল্লায় গিয়া আল্লাহু আকবার নিয়ত বাঁধলাম। প্রথম নাম্বার সূরা ফাতিহার পরে সূরা বাকারা স্টার্ট করছি, দ্বিতীয় নাম্বার সূরা ফাতিহার বাদে সূরা আলে ইমরান স্টার্ট করছি। মানে কি সেলা সূরা, দুটো মোটা সূরা, 2টা তেলাওয়াত করছি। আর আমি একাকি নামাজ পড়ার সময় লেদা সূরা আছে না, লেদা বুঝেন? ছোট্ট চিটাঙ্গা শব্দ, ছোট্ট মিনি সাইজের সূরা, ইন্নাতুন আর কুল হুয়াল্লাহ শরীফ, দুটোটা পড়ে নামাজ 5 মিনিটে শেষ করে ফেললাম। আমিও মরলাম, আপনি মরলেন, কিয়ামত কায়েম হয়ে গেছে শামের ময়দানে। আমার আল্লাহ কিয়ামত কায়েম করে ফেলছে। আমার আল্লাহ ডাক দিছে, ওরে মাহমুদ ইবনে মাদানি কই আসো, এদিকে আয়। আইলাম। আমলনামা কই? আল্লাহ এই তো আমলনামা। আল্লাহ আমার আমলনামাটা দেখলেন। ও তুই তাইলে ডিসেম্বর 3 তারিখ বলা গেছিলি? হ্যাঁ আল্লাহ গেছিলাম। এশারের নামাজ পড়ছিলি? আল্লাহ একাকি পড়ছিলাম।
7 তারিখে তুই ছিলি মনে হয়। আল্লাহ ছিলাম। এশারের নামাজ জামাতে পড়াইছো? জি আল্লাহ পড়াইছি। আচ্ছা এশারের নামাজ